উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আপনারা যারা এই দরবারের সাথে সম্পৃক্ত আছেন, দরবারের সাথে সম্পৃক্ত থাকা যেগুলা হক দরবার, সেই দরবারগুলোর সাথে সম্পৃক্ত থাকা সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকা একই কথা। মাওলায়ে করিম পবিত্র কোরআনে আমাদেরকে প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম অনুসন্ধান এবং আল্লাহর দরবারে দোয়া করতে বলেছেন, সিরাতুল মুস্তাকিমে চলার। তো সেই সিরাতুল মুস্তাকিম মাথায় রাখবেন, সিরাতুল মুস্তাকিম চারটা জাতের নাম। কয়টা জাত? চারটা জাত। সিরাতুল মুস্তাকিমের উৎপত্তি স্থল হচ্ছে নবুয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমুদ্র থেকে সিরাতুল মুস্তাকিম উদ্ভূত হয়েছে, ওখান থেকে ডিরাইভ হয়েছে। সিরাতুল মুস্তাকিমের আগ প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। এর পরবর্তীতে সিরাতুল মুস্তাকিম আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আপনারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের ওই তাফসীরের মধ্যে গিয়ে আপনারা কাজী আয়াদের শিফা পড়লে, তাফসীর গ্রন্থগুলা পড়লে আমার এই কথার লুব্বে লুবাব সামারি আপনারা পাবেন। সিরাতুল মুস্তাকিম খুলাফায়ে রাসূল সাহাবায়ে কেরামের নাম। কোন ইফস এবং বাটস ছাড়া আপনারা খুব কনসেন্ট্রেট করবেন। সিরাতুল মুস্তাকিম সাহাবায়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের রাস্তার নাম। কোন ধরনের ইফ এবং কোন ধরনের বাট লাগাতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কাউকে প্লাস কাউকে মাইনাস করতে পারবেন না। এবং ফেসবুক সহ অন্যান্য মিনস অফ কমিউনিকেশনের মধ্যে এই ফিতনার দ্বন্দ্বে আপনারা নিজেদেরকে ঢোকাবেন না। সাহাবায়ে কেরাম এন্ড অফ দ্য স্টোরি, একটা ফুল স্টপ দিয়ে দেবেন। ওখানে আপনারা কোনো অ্যাডিং, সুপারসিডিং, একেবারে ইন করা, উনি কেমন ছিলেন, তিনি কেমন ছিলেন, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন। আইম্মায়ে কেরাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন সাহাবায়ে কেরামের কারো সমালোচনা করার উপর। আপনারা বুঝতে পেরেছেন? কোনো ইফ থাকবে না, কোনো বাট থাকবে না। তাইলে আলে বাইতে রাসূল, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া সালেহিন, আউলিয়া সালেহিন, আমরা জানি সিদ্দিক এবং শুহাদার কথা এসেছে পবিত্র কোরআনের মধ্যে। মুমিনে হককে যাদেরকে আমরা ওয়ালি বলি, তাদেরকে মাওলায়ে করিম সিদ্দিকও বলেছেন, শহীদও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। মুমিনে হক যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিদ্দিক এবং শুহাদার পর্যায়ে মর্যাদায় অভিষিক্ত। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, প্রত্যেকে যার যার স্ট্যাটাস মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরানি করেছেন এবং তাদেরকে আজর দিয়েছেন। কারো নূর সূর্যের মতো, কারো নূর চন্দ্রের মতো, কারো নূর তারকার মতো। যার যার স্ট্যাটাস অনুযায়ী লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, যার যার স্ট্যাটাস অনুযায়ী। কেন? কারণ লাহুম দারাজাত, সবার দরজা, সবাই এক ক্যাটাগরির না, এক একজন এক এক তাবকার। তাহলে সিরাতুল মুস্তাকিমের একটা জায়গা হচ্ছে আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের নিসবত। আবার মনে রাখবেন, আউলিয়ায়ে কেরামের নিসবত দাবি করা সহজ, নিসবতের হায়া করা কঠিন, নিসবতের হায়া করা কঠিন। আপনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকবেন যদি এই নিসবতের হায়া করেন। নিসবতের যেই ব্যক্তি হায়া করবে, সেই ব্যক্তি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যেন অন্য কোনো ব্যক্তি আসলে তার ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়। তাকে জিজ্ঞেস করবে, আপনি কোন কলেজের ছাত্র, আপনি কোন দরবারের মুরিদ। এমন যেন না হয় আপনাকে দেখে ওই দরবারের অলিতে গলিতেও যেন না আসে। এই আদলে যদি আপনি চরিত্র গঠন করেন, নিজের ব্যক্তিত্ব গঠন করেন, তাহলে দরবারের যে নিসবত, সেই নিসবতের হায়া আপনি করেন নাই। নিসবতের হায়া করে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন, যাদের উপর মাওলায়ে করিম সার্টিফিকেট দান করেছেন জান্নাতি হিসেবে।
নিসবতের হায়া করে তাবেঈন হয়েছেন, আতবাউ তাবেঈন হয়েছেন। যারা যেই সময় বড় বড় ইমাম হয়েছেন প্রত্যেকেই যার যার নিসবতের হায়া করেছেন, কিন্তু আমরা আমাদের নিসবতের হায়া করি না। সম্মানিত উপস্থিতি, যখন আপনি নিসবতের হায়া করবেন, যখন আপনার চেহারার মধ্যে কপালের মধ্যে সিজদার নূর আসবে, যখন আপনি লেখাপড়া করে কিছু এলমের নূর হাসিল করবেন, মাওলায়ে করিম আপনার সিনাকে খুলে দেবেন। কি দেবেন? বাস্ট করবেন। তাসাউফের পরিভাষা, যেহেতু আমরা তাসাউফের পরিমণ্ডলে, সুফিদের পরিমণ্ডলে আছি, সুফিয়ায়ে কেরাম একটা পরিভাষা ব্যবহার করেন, কবদ এবং বাস্ট। যখন ভিতর কবদ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, কি হয়ে যায়? সংকুচিত। রাত দিন ফতোয়ার কিতাব পড়েছেন, পড়তে পড়তে আপনি সিজদা দেন নাই, সিজদার নূর আসে নাই, উলামায়ে রব্বানির মজলিসে বসে আদব শিখেন নাই। তো যখন এই ধরনের এলম আপনার সিনার ভিতরে ঢুকবে, তো এলম একা ঢুকবে না, এলম 1 কেজি ঢুকলে 10 কেজি হিংসা নিয়ে আপনার ভিতরে ঢুকবে। তো আপনার সিনাকে সংকুচিত করবে। এখন আপনার সিনা সংকুচিত, আপনার ভিতরে শারহে সাদরের নূর নসিব হয় নাই, আপনার বক্ষকে আল্লাহ খুলে দেন নাই। এটা কি করে বুঝবেন? সেই ব্যক্তি, তার অন্তর এত সংকীর্ণ, এত ন্যারো হবে, তার মজলিসে বসে কেউ তার কথাবার্তা শুনলে ধর্মের প্রতি নিফরত সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? নিফরত। ধর্ম থেকে, দিন থেকে মানুষ বের হয়ে যাবে, মানুষ ফাত্তান তথা ফিতনাবাজ মনে করবে, অতিমাত্রায় সংকীর্ণ হওয়ার কারণে। কি হওয়ার কারণে? সংকীর্ণ। তো আমরা কোথায় যাব মাওলা? উলামায়ে রব্বানীদের সাথে। কাদের সাথে? উলামায়ে রব্বানী। তো উলামায়ে রব্বানী কারা? যারা ফুকাহা, ফুকাহা মানে জ্ঞানের গভীর জায়গায় অভিষিক্ত এবং মেজাজের ক্ষেত্রে অনেক ভদ্র, নম্র, সহনশীল। কেন? আমার নবী বলছেন, উম্মত, আমার আল্লাহ কুমলতার উপর এত বেশি দান করেন, সেটা অন্তরের শক্তির উপর, কঠিনের উপর দান করেন না। দ্বিতীয় বিষয় যেটা, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে পবিত্র কোরআন থেকে কথা বলবো। সূরা, যেই সূরা দিয়েছে সেই সূরা থেকে। একটা প্রাইমারি কথা আপনাদেরকে বলে না দিলেও হয় না। পবিত্র কোরআন মাওলায়ে করিমের মুজিজা, মাওলায়ে করিমের কুদরত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা পবিত্র কোরআনে পাক। পবিত্র কোরআনে পাক। আফসোসের বিষয় হচ্ছে, আমরা প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত এত আজিমুশান একটা কিতাবের ধারক এবং বাহক হয়েও মানুষের কাছে এই কিতাবের যোগ, শোক, এলম কোনোটাই মানুষের সিনার মধ্যে দিতে না পারার কারণে আমরা মানুষকে হেদায়েতের দিকে টানতে পারছি না। অথচ কুল কায়নাতের বড় বড় বুজুর্গানে দ্বীন বলেছেন যে তোমরা কোনো কিছুই করিও না, শুধু কোরআনের মর্মবাণী মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দাও, কারণ এটা আল্লাহর কালাম। যেদিকে যাবে সিনাকে বিদীর্ণ করে যাবে, যেদিকে যাবে সিনাকে বিদীর্ণ করে যাবে। সম্মানিত উপস্থিতি, কেমন কালাম দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2 ধরনের মুজিজা দিয়েছেন। এই মুজিজা শুধু রাসূল পাককেই দেওয়া হয়েছে। একটা মুজিজাকে হিসসি বলে। আপনারা জানেন, আমার নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আপনারা দেখেছেন এটা? আপনারা দেখেছেন? আমার নবী ইশারা করেছে অস্তমিত সূর্য আবার উদিত হয়েছে। কেউ দেখেছেন? তো ইয়া রব, মুজিজা হয়েছে, আপনার রাসূল মুজিজা দেখিয়েছেন, কিন্তু মাওলা আমাদের জন্য কোন মুজিজা? আমি যখন অক্সফোর্ডে যাব, হার্ভার্ডে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর যখন আমাকে বলবে যে তোমার কোরআন যে মুজিজা, সেটা আমাকে বুঝাও কোন দিক থেকে মুজিজা। কারণ মুজিজা হচ্ছে এমন জিনিস যেটা আপনি মানুষের কাছে তুলে ধরলে তার কাছে মাথা নত করে গ্রহণ করা ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকে না। এখন আপনি যদি তাকে বলেন যে আমার নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সে মানবে? সে বলবে আমি দেখি নাই, আমি দেখি। এটা পুরনো যুগের কথা। আপনি বলবেন আমার নবী ইশারা করেছে
গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটে পড়েছে, সে বলবে পুরনো কথা, আমাকে নতুন কিছু বলেন যা আমি দেখার পরে সারেন্ডার করব, আমি মেনে নেব, কারণ আপনি বলছেন এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। তো যদি এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকে তাহলে এই কিতাব মুজিজা হিসেবেই থাকতে হবে এবং প্রত্যেক যুগের মানুষ এই কিতাবের সামনে হাত জোর করে মানতে হবে এই কিতাব সত্য। কোথায় যাবেন? তো মওলাই করিম কি করেছেন জানেন? আমার নবীর এই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞানের বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা? বিজ্ঞানের, ইলম এবং হিকমত। আমার নবী উইজডম এবং নলেজকে একাকার করে সমুদ্র বানিয়ে দিয়েছেন। আমি যখন হার্ভার্ডে গিয়েছি, আমাকে যখন জিজ্ঞেস করেছে কোরআন মুজিজা প্রমাণ করেন, আমি বলছি কোরআন মুজিজা, কারণ আমার নবী কোরআনে পাকের মধ্যে বলছে, হে মানুষ, আমি তোমাকে একটা ড্রপ অফ ওয়াটার থেকে সৃষ্টি করেছি। সেই ড্রপ অফ ওয়াটার মায়ের গর্ভের মধ্যে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করেছি। এক একটা স্টেজকে আমার কোরআন এক একটা নাম দিয়েছে। সেই নাম কোরআন যখন দিয়েছে তখন আপনার বিজ্ঞান আবিষ্কার হয় নাই। আজকের যুগের বিজ্ঞান আমি আপনার বিজ্ঞানের টেবিলে রাখলাম, আমার এই আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করে দেখান, আমার এই আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করে দেখান। আমার কোরআনের মধ্যে 1000 বিজ্ঞানের কথা রয়েছে, পৃথিবী সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, পৃথিবীর ধ্বংস সম্পর্কে, মানুষ সম্পর্কে। এই জাতীয় কথাগুলো আমার নবী যখন কোরআনের মধ্যে বর্ণনা দিচ্ছেন, তখন পৃথিবী জ্ঞান বিজ্ঞান চিনে নাই, তখন পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার হয় নাই। আপনি যদি বলতে চান আমার কোরআন মিথ্যা, তো আমি আপনাকে দিলাম ল্যাবরেটরিতে নিয়ে যান, আমার কোরআনের এই আয়াতগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করে দেন। আপনি বুঝতে পেরেছেন? সেই কারণে আমার কোরআন শুরুতেই বলে দিচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীর কোন কিতাব এই কাজ করে নাই, কিন্তু কোরআন 1400 বছর পূর্বে যখন আমার নবীর উপর নাজিল হচ্ছে, কোরআন শুরুর দিকে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহ না, শুধু সংশয়, মানে 50-50 হতে পারে, নাও হতে পারে, শুধু সন্দেহ না, শক না, র‍্যাব পর্যন্ত নাই, ডাউট না, কোনো কনফিউশন পর্যন্ত এই কোরআনের মধ্যে নাই। 1400 বছর আগে কোরআনের শুরু দিয়ে কোরআন ঘোষণা করছে এখানে কোনো সন্দেহ সংশয় নাই। এটাই কোরআনের মুজিজা, এটাকে এজাজুল কোরআন বলে। এজাজুল কোরআন মানে পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, কোন মায়ের ছেলে পবিত্র কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। ডক্টর কিথ মুর, এমব্রিওলজির হেড অফ ডিপার্টমেন্ট টরন্টো ইউনিভার্সিটির, উনি নিজে বলছেন 80-র দশকে, 82-83-র দিকে লন্ডন কানাডিয়ান ইউনিভার্সিটিতে প্রেস রিলিজ দিয়েছেন। উনি বলেছেন, আমি পবিত্র কোরআনের এই আয়াতগুলা যখন পড়েছি, আমি যখন কোরআনে মায়ের পেটে সন্তান বৃদ্ধি হওয়ার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট প্রসেস পড়েছি, আমি জিহ্বায় কামড় দিয়ে শুয়েছিলাম, আমার কোন রকম বুঝে আসছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন কথা কিভাবে বললেন যেটা আমি 30 বছর আগে জানতে পেরেছি। তখন উনি বলেন, সকাল সকাল হতে হতে আমি বুঝতে পারলাম এটা রাসূলে পাকের নিজের লিখিত কিতাব হতে পারে না, এটা ওই সত্তার কিতাব যেই সত্তা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে, যিনি হযরতে দাউদের সাথে কথা বলেছেন, যিনি হযরত ঈসার সাথে কথা বলেছেন। নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করার চিন্তা করছিলাম, বিদায় আমি প্রাথমিকভাবে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলা বললাম। কয়েকবার দরুদ পাক পড়ি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতে চাচ্ছিলাম একটা সিম্পল বিষয়, যেমন অনেকেই বলবেন আরবি ভাষা হতো মুজিজা, ঠিক না? ভাষার দিক থেকে মুজিজা, এখন সেটা মাদ্রাসার ছেলেও তো বুঝবে না। কোরআন যে ভাষার দিক থেকে মুজিজা, এটা অনেক বড় আরবি সাহিত্যিক ছাড়া বোঝা সম্ভব না। কিন্তু একটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করব, যেটা ধনী গরিব
শিক্ষিত কম শিক্ষিত একেবারে শিক্ষিত না, সবাই এই জিনিসটা বুঝবে। সেটা কি? পবিত্র কোরআনের ভাষা কোনটা জানেন? পবিত্র কোরআনের ভাষা কি? আরবি না? পৃথিবীতে বর্তমানে প্রায় 4000 বা 4000-এর চেয়ে কিছু বেশি ভাষা আছে, প্রায় 4000 বা 4000-এর বেশি। সকল ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে, এটা জানেন আপনারা? সকল ভাষা, যেমন বাংলা ভাষার মধ্যে আপনারা কি বলেন? তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, বলেন আপনারা? আসিয়া তো বলেন না, কি বলেন? এসে। একটা দারুণ পরিবর্তন হয়েছে না? আমরা আগে সংস্কৃত ভাষায় কথা বলতাম, ডেভেলপ হতে হতে বর্তমানে এই বাংলার মধ্যে এসেছি। আমরা বর্তমানে যে বাংলা ভাষায় কথা বলছি, গত 200 বছর আগে কি বাংলার এই ভাষায় কথা বলতো কেউ? না। আপনি 200 বছর আগের রাইটিংস গুলা যদি দেখেন, আমাদের ছেলেরা তো বাংলা ভাষার ছেলেরাও তো বাংলা বুঝে না, বুঝে? বাংলার মধ্যে এটা গত 200 বছরের পরিবর্তন এমন ভাবে হয়েছে, খুদ বাংলা ভাষাভাষী তাদের 200 বছর পূর্বে লিখিত বাংলা ভাষা বুঝতে সক্ষম না। আপনি যদি উর্দুর দিকে যান, 200 বছরের মধ্যে উর্দুর মধ্যে যেই পরিবর্তন এসছে, আজকের পাকিস্তানি ভাইদেরকে যদি আপনি আল্লামা ইকবালও দেন, গালিব বাদ দিলাম, ইকবালও যদি দেন, বাংলাদেশি তো দূরের কথা, খুদ পাকিস্তানিরা বুঝে না। কেন? কারণ ইকবালের কবিতা গুচ্ছের মধ্যে উর্দু এবং পার্সিয়ান এবং আরবিক, এই 2-3 ল্যাঙ্গুয়েজের এমন মিক্সচার সাধারণ মানুষ বুঝতে পারে না। স্পেশালিস্ট ছাড়া বোঝা সম্ভব না। আপনারা, আমি 2-3টা এক্সাম্পল দিয়ে মাহল তৈরি করছি যাতে আপনারা বুঝতে পারেন কোরআনের প্রতি যৌক এবং শৌক সৃষ্টি হয়। এরপরে যদি আপনারা ইংরেজি ভাষায় যান, ইংরেজি ভাষায় গত 400 বছর পূর্বে যেটাকে আমরা চাউসারিয়ান ইংলিশ বলি, চাউসার, মিস্টার চাউসার, CHAUCHER, চাউসার, ওনার যে সাহিত্য 200-300 থেকে 350 বছর পূর্বে, আজকে যদি আপনি অক্সফোর্ডেও যান, ওনার সাহিত্য বুঝার লোক নাই। ইংরেজির মধ্যে এত পরিবর্তন হয়েছে যে চাউসারের 350 বছর পূর্বে লিখা সাহিত্য বুঝার ক্ষমতা বর্তমানে হার্ভার্ড, আমি বাকি বাদ দিলাম, হার্ভার্ড অক্সফোর্ডের প্রফেসররা সমর্থবান না। হয়তো আপনি একেবারে কালে বদ্রে 2-3 জন পাবেন। 200-300 বছরের পরিবর্তন। এবার আরবির কাছে আসি, যেই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, রুয়ে জমিনের মধ্যে একমাত্র ভাষা, 1400 বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আজকের যুগে যারা আরবি বুঝে, তারা যদি আমার নবী বেঁচে থাকতেন, মানে হায়াতে জাহেরির মধ্যে যদি আমার নবী থাকতেন, বাংলাদেশে আরবি জানা কোনো ব্যক্তি যদি দয়াল নবীর দরবারে গিয়ে আমার নবীর সাথে কথা বলতেন, আমার নবী কি বলতেন উনি বুঝতে পারতেন, উনি কি বলতেন আমার নবী বুঝতে পারতো। কাশ আমাদের যদি নসিব হতো, কাশ যদি নসিব হয়েছে। রুয়ে জমিনের মধ্যে এমন বড় বড় আইমা অতিবাহিত হয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করেন, মওলা যেন আমাদেরকে এটা নসিব করেন ইন্তেকালের আগে, যেন আমরা কোনো না কোনো ভাবে আমার নবীর দরবারে জাহেরি ভাবে উপস্থিত হয়ে আমরা যেন একটু কথাবার্তা বলতে পারি। অসুবিধা আছে? আমার আল্লাহ কত মানুষকে তৌফিক দিয়েছেন। জাহেরি না হোক, আমাদের সকলকে মওলাই করিম ঘুমে অথবা জাগ্রত অবস্থায় রসুলে পাকের জিয়ারত নসিব করুন। এটা পবিত্র কোরআনের আরবি ভাষা সম্পর্কে 2-1টা কথা আপনাদেরকে বললাম। এখন আমি 2-3টা হাদিস পবিত্র কোরআনের আদব সম্পর্কে শেয়ার করব আপনাদেরকে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে চলে যাব আমাদের কথার। সম্মানিত উপস্থিতি, এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইয়ালা, ইমাম তাহাবি, ইমাম বাইহাকি সবাই বর্ণনা করেছেন। হযরতে যায়েদ বিন সালাম উনি ওনার দাদা থেকে বর্ণনা করছেন, কাতাবা মুআবিয়াতু ইলা আব্দুর রহমান শিবল আন আল্লিমান নাস মা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আমি আমার দাদা থেকে বর্ণনা করছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আব্দুর রহমান শিবল রাদিয়াল্লাহু আনহুকে খত লিখে বলেছেন, আন আল্লিমান নাস মা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে রাসূলে পাকের সুন্নত এবং হাদিস শিক্ষা দেওয়ার জন্য। ফাজামাহুম,
উনি সবাইকে একীভূত করেছেন, একত্রিত করেছেন। ফাকাল ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলে পাককে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল কুরআন ফাইজা আল্লামতুমু ফালা তাগলু ফি। কোরআনে তাআল্লামুল কুরআন, তাআল্লামুল কুরআন, কোরআন শিখো, কোরআন শিখো। যখন কোরআন, ফালা তাগলু ফিহি, বাড়াবাড়ি করিও না। কোরআনের মধ্যে যখন শিখবা বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাজফু আনহু, কোরআন থেকে নিজেকে দূরেও রাখিও না। ওয়ালা তাজফু আনহু ওয়ালা তাকুলু বিহি, কোরআন দিয়ে, কোরআন দিয়ে বক্ষণ করিও, কোরআনকে নিজের রুজি রোজগারের মাধ্যম বানায়ও না। ওয়ালা তাস্তাকসিরু, এবং মাল ও দৌলত বৃদ্ধি করার জন্য কোরআনকে ব্যবহার করিও। আপনারা বুঝতে পেরেছেন? মাল দৌলতের বৃদ্ধি এবং রিজিকের জন্য কোরআনের উপর ডিপেন্ডেন্ট হইও না। একটা হাদিস নাম্বার, হযরত ইমরান ইবনে হাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মাররা আলা কারিইন ইয়াকরাউ সুম্মা সাআলা ফাস্তারজা। হযরত ইমরান ইবনে হাসিন বলছেন, ওনার থেকে বর্ণিত, আন্নাহু মাররা আলা কারি, উনি এক কারি কোরআনের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেই ব্যক্তি কেরাত পড়ছে, কেরাত পড়ে মানুষের কাছে ভিক্ষা করছে। কি করছে? ভিক্ষা। ফাস্তারজা, ইমরান ইবনে হাসিন এটা দেখার পরে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান ক্বারাআল কুরআন ফালইয়াসআলিল্লাহ বিহি ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনাল কুরআন ইয়াসআলুনা বিহিন নাস। উনি বলছেন, আমি রাসূলে পাককে বলতে শুনেছি, যেই ব্যক্তি কোরআন পড়বে তার উচিত হবে কোরআন পড়ে আল্লাহর দরবারে চাওয়া। আমার নবী বলছেন, অনতিবিলম্বে একটা সময় আসবে মানুষ কোরআন পড়ে মানুষের কাছে টাকা ভিক্ষা করবে। আখেরি হাদিস যেটা শেয়ার করার জন্য চাচ্ছিলাম, এই হাদিস ইমাম দারমি বর্ণনা করেছেন। আন ইয়াস ইবনে আমির ইয়াকুল, আখাযা আলী ইবনে আবি তালিব বিয়াদি সুম্মা ক্বাল, হযরত ইয়াস ইবনে আমির বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব আমার হাত ধরে বলছেন, ইন্নাকা ইন বাকাইতা সায়াকরাউল কুরআনা সালাসাতু আসনাফ, তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো তুমি কোরআন তিলাওয়াতকারী তিন ধরনের লোক পাবা। কয় ধরনের? তিন ধরনের লোক কোরআনের তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ক সালাসাতু আসনাফ ফানিসফুন লিল্লাহ, শুধু এই তিন প্রকারের মধ্যে এক প্রকারের লোক কোরআনে পাক পড়বে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কয় প্রকার? তিন ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক হবে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনে পাক পড়বে। এবং ওয়াসিনফুন লিল জিদাল, আরেক ধরনের লোক কোরআনে পাক পড়বে, তারা আলেম হবে। কি হবে? আলেম, শুধু মানুষের সাথে ঝগড়া বহস মুবাহাসা করার জন্য কোরআনে পাক পড়বে। কিসের জন্য? লিল জাদাল, জিদাল করার জন্য, লিল জিদাল। ওয়াসিনফুন লিদ দুনিয়া, আরেক ধরনের মানুষ কোরআনে পাক পড়বে শুধু দুনিয়া কামানোর জন্য। তো হযরতে ওয়ামান তালাবা বিহি আদরাকা, মনে রাখবা যেই উদ্দেশ্যে কোরআন পড়বে সেই উদ্দেশ্যে সাধন হবে, সফল হবে। আপনারা বুঝতে পেরেছেন? হযরত আলী ইবনে আবি তালিব বলছেন, তিন ধরনের লোক, সিনফুন লিল্লাহ, এক ধরনের লোক আল্লাহর সন্তুষ্টির জন্য, এক ধরনের লোক সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ঝগড়া বিভেদ করার জন্য, আরেক ধরনের লোক দুনিয়ার জন্য। মাওলাই করিম আমাদেরকে ওই উদ্দেশ্যে কোরআনে পাক তিলাওয়াতের তৌফিক দান করুন যেই উদ্দেশ্যে কোরআনে পাক তিলাওয়াতের জন্য আল্লাহর রাসূল আমাদেরকে হুকুম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরা আমাকে দেওয়া হয়েছে সেই সূরার মধ্যে মাওলাই করিম দুটি জিনিসের বর্ণনা দিয়েছেন। একটা মাকসাদে হায়াত, আমাদের জিন্দেগির মকসদ কি, উদ্দেশ্য কি। আরেকটা হচ্ছে আমাদের এই হায়াত শেষ হওয়ার পরে পরকালীন জীবন শুরু হওয়ার আগে মাঝখানে একটা বিশাল ঘটনা ঘটবে, একটা বড় ঘটনা ঘটবে, এমন ঘটনা যেটা পুরা পৃথিবীর মধ্যে একটা কম্পনের সৃষ্টি করবে, এমন কম্পনের সৃষ্টি করবে যে মানুষ জমিন ফেটে পুরা পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে সেই দিনের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষ ভূগর্ভ থেকে
মাটির নিচ থেকে জেগে উঠবে, অতঃপর প্রত্যেকের জায়গা থেকে কিয়ামতের ময়দানের দিকে ধাবিত হবে। শেষ বিচারের দিন, যেখানে হিসাব নিকাশ হবে, এক আজীব পরিস্থিতির সৃষ্টি হবে এবং ঘটনাটা অবশ্যই ঘটবে। আমি এখান থেকে আমার মূল বক্তব্যটা শুরু করছি। ঘটনাটা অবশ্যই ঘটবে এবং প্রত্যেকেই কিয়ামতের ময়দানের দিকে ধাবিত হবে। এক আজীব পরিস্থিতি, এক একজনের থেকে পরিস্থিতির ভয়াবহতা দেখে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। মানুষ যেহেতু জমিন থেকে ফেটে সবাই উপরে উঠবে, তখন আমার মুখে কথা বলার যেই সুযোগ সেটা আর থাকবে না। মাওলায়ে করিম কথা বলার সুযোগ করে দিবেন। ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদাত আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলছেন, সেই দিন অস্বীকারী যারা আছে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে, জাহান্নামের দিকে, কিয়ামতের ময়দান হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। হাত্তা ইযা মা জাউহা, যখন সেই ময়দানের মধ্যে একত্রিত হবে, তখন কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। মাওলায়ে করিম আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, মাওলার বান্দাদেরকে আল্লাহ এই মহান আযাব থেকে রক্ষা করুন। সবাই বলুন আমিন। আমরা কারো ব্যাপারে চাই না কোনো ব্যক্তি এই আযাবের মুখোমুখি হোক। আমার কোনো আত্মীয় স্বজন, কুল কায়নাতের কোনো ব্যক্তি এই আযাবের মুখোমুখি হোক, আমরা চাই না। বড় ভয়াবহ হবে। ইংরেজিতে একটা শব্দ আছে, ডিভাস্টেশন। একেবারে আজীব কম্পন, যেই কম্পন পৃথিবীতে ইতোপূর্বে কখনো ঘটে নাই। হাত্তা ইযা মা জাউহা শাহিদাত আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আমার কান, আমার পঞ্চ ইন্দ্রিয়, এমনকি আমার গায়ের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন মানুষ পাগল পারা হয়ে জিজ্ঞেস করবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন মানুষ তার নিজের স্কিন, চামড়াকে বলবে, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আমাকে কথা বলার যিনি সুযোগ দিয়েছেন, তিনি কথা বলার সুযোগ দিয়েছেন, যিনি সবাইকে কথা বলার তৌফিক দিয়েছেন। সেই কারণে আপনি দেখেন, আমাদের বিপক্ষে আমাদের শরীর, আমাদের চামড়া, আমাদের নাক কান সবাই কথা বলবে। তাহলে আমরা কোরআনে পাকের এই আয়াত দিয়ে এতটুকুন আমরা বুঝতে পারি, যেই চামড়াকে আমরা মৃত মনে করছি, জড় মনে করছি, সেই চামড়া মৃত নয়, বরং ক্যাশের ফাঁকে ফাঁকে মনে হচ্ছে ট্যাপ রেকর্ডের মতো সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ডিং এর মতো সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। মাওলায়ে করিম আমাদেরকে সেইভাবে জীবন যাপনের তৌফিক দান করুন, যেইভাবে জীবন যাপন করলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের চামড়া কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলে উঠবে, মাওলা দারুণ এক মানুষের সাথে ছিলাম, দারুণ এক ব্যক্তির সাথে ছিলাম। আমরা ব্যক্তিত্ব তৈরি করি, আমরা চরিত্র গঠন করি, দ্বীনকে, ইসলামকে, মুসলিম উম্মাহকে, আমার সমাজ একটা তো ভয় পাবে না। শুধু তারা নিজেরা ভয় পাবে না তা না, বরং তাদের সাথে যারা নিসবত রেখে নিসবতের হায়া করেছে তাদের ব্যাপারেও তাদের কোনো পেরেশানি থাকবে না। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। ফেরেশতারা লাইন ধরে বলবে, হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, রিজয়েস, এনজয়, সেলিব্রেট। হাযা ইয়াউমুকুম, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটা কিয়ামতের একটা চিত্র। এই দরবারগুলোর সাথে আমরা যে নিসবতে আছি, সেই নিসবতের যদি আমরা হায়া করতে পারি, তাহলে আমরা কিয়ামতের যেই দুই প্যান্ডেল হবে, মাওলায়ে করিম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবিকুন বিল খায়রাতের সাথে সম্পৃক্ত থাকার কারণে, মানসুব থাকার কারণে মাওলায়ে করিম যেন আমাদের কিয়ামত ওই প্যান্ডেলের মধ্যে করেন। শুধু এক আয়াতের মধ্যে না, কোরআনে পাকের মধ্যে ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু বলেছেন। কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে, কিছু চেহারা মলিন এবং অন্ধকার হবে। উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা,
উজুহু ইয়াউমাইজিন মুসফিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা মাওলাই করিম হাস্যোজ্জ্বল বলেছেন, কিছু চেহারা মলিন হবে বলেছেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, তো সেই দিন যখন আমাদেরকে মাটির পেট থেকে তুলে দেওয়া হবে, তো মাটির পেট থেকে তুলে দিয়ে খুদ মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব কিছু বলে দেবে যা মাটির উপর থেকে আমরা করেছি। মাটির উপর থেকে যা কিছু আমরা করেছি সব কিছু মাটি আল্লাহর দরবারে বলে দেবে। এখন বলেন, মাটি আল্লাহর দরবারে সাক্ষী দেবে, তো এই মাটি কি অনুভূতিহীন? যদি অনুভূতিহীন হয়, মাটি রেকর্ড করছে না নিশ্চয়ই, তো যদি রেকর্ড না করতো তো মাটি বলতো কেমনে? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সূরা জিলজাল। এখন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পুরা সূরাটা একবার পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন। ইজাজ, আপনারা পুরা কনটেক্সটটা মাথায় রাখেন, সূরাটা ইজিলি বুঝতে পারবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মাওলাই করিম এখানে শব্দ ব্যবহার করেছেন ইজা। মাদ্রাসার ছাত্ররা জানবেন, যখন ইজা হয় তার মানে এটা ঘটনাটা অবশ্যই ঘটবে, এটা ইহতিমাল মানে মুহতামাল না, হবে হবে না, কনফিউশন নাই, তাহাক্কুক অবশ্যই হবে। সেই কারণে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, এই ঘটনা ঘটতে যাচ্ছে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা পৃথিবীর মধ্যে একটা ইত্তেরাবে শাদীদ, ইত্তেরাবে শাদীদ, একটা এত ডিভাস্টেটিং কম্পন হবে যা ইতোপূর্বে না পৃথিবী দেখেছে না কোনো মানুষ দেখেছে। মাওলাই করিম আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকাল সেকল থেকে, সেকল বলা হয় ভারী জিনিসকে। জমিন তার ভিতরে তার গর্ভে রাখা সমস্ত মানুষকে জমিন পুশ করে উপরে তুলে দেবে। আমরা সবাই মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসব। ওয়াকাল আল ইনসানু মালাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কি করতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। আমার ভাইরা, মকসদে হায়াত যদি আমরা এখন থেকে নির্ধারণ করতে না পারি, তো মাওলাই করিম এই কিয়ামতের বর্ণনা দিয়ে আমাদেরকে অনেক বড় একটা দিবসের কথা বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন, যাতে আমরা আবার ট্র্যাকের মধ্যে আসি, আমরা আবার রাস্তার মধ্যে আসি। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন প্রত্যেক মানুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো, সমস্ত উম্মত, সমস্ত আল্লাহর বান্দারা মাটির উপরে থেকে যেই যা আমল করেছে সব কিছুর আমলের সাক্ষী সেদিন মাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, যখন আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন আতাদরুনা মা আখবারুহা, হে আমার সাহাবায়ে কেরাম, এখানে তোমরা জানো আখবার বলে কাকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী বলেছেন আখবার মানে পৃথিবীতে থেকে যা কিছু করেছো সেই দিন জমিন আল্লাহর দরবারে জানিয়ে দেবে। এবং বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই যে জমিন জানিয়ে দিচ্ছে সেটা কিভাবে? মাওলাই করিম খাস একটা সিস্টেম করে তাকে জানিয়ে দিয়েছে, রেকর্ড করে রেখেছে তার ভিতরে। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিউরাউ আমালাহুম, প্রত্যেক মানুষ ছড়ানো ছিটানো দলে দলে কিয়ামতের সেই ময়দান আল্লাহর কোর্টের দিকে ধাবিত হবে। লিউরাউ আমালাহুম, যার যার আমল, যা কিছু আমরা পৃথিবীতে করেছি সচক্ষে অবলোকনের জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলা হচ্ছে আপনি যদি কতটুকুন যাররা বুঝেন, এই যে হঠাৎ করে আপনার ঘরের মধ্যে যখন আলো পড়ে, আলোর মধ্যে আপনি ছোট ছোট জিনিস উড়তে দেখেন, দেখেন না? সেই জিনিসগুলাকে যাররা বলে। এতটুকুন পরিমাণ ভালো কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন বদলা দেবে, আর এতটুকুন পরিমাণ খারাপ কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন সেটার বদলাও আল্লাহ দেবেন। সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালের ব্যাপারে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস ইমাম তিরমিজি রচনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন। কিয়ামতের এই ভয়াবহতা বর্ণনার কারণে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা জিলজাল এই সূরাটা নিসফে কুরআন, মানে পবিত্র, আপনি একবার পড়া আর অর্ধেক কোরআন পড়ার সমান, অর্ধেক কোরআনে পাক পড়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আর বিস্তারিত যাচ্ছি না, শুধু হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে ক্ষুদ্র জিনিসের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট একটা জিনিসও খারাপ করেছি এটাও যদি দেখি মাওলা, তো বাঁচার কোনো উপায় আছে? আমার নবী বলছেন, আবু বকর তুমি এবং তোমার ভাইদের জন্য সেটা না, তো আমাদের জন্য কোনটা? ইমাম ইবনে কাসির বিস্তারিত অসংখ্য হাদিস এই ব্যাপারে এনেছেন। তুমি এবং তোমার ভাইদের জন্য তোমরা পৃথিবীতে দুঃখিত হও না? হই। অসুখ হয় না? হয়। চোখে ব্যথা হয় না? হয়। কাটে রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে ব্যথা পাও না? পাই। এই যে তোমাদের দুঃখ, দুর্দশা, ব্যথা, মনোকষ্ট সব কিছু দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। শেষ পর্যন্ত হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া, শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা বিঁধলেও সেই কাঁটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। মাওলাই করিম, দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে রাখেন, আমাদের মকসদে হায়াত যেন আমরা ঠিক করতে পারি, আমরা সেই মকসদকে সামনে রেখে আমরা যেন আমাদের পরজীবনের জন্য নিজেকে তৈরি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি সকলের প্রতি সম্মান, সালাম, মুবারকবাদ দিয়ে, বিশেষ করে আমাকে এখানে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাদের মাধ্যমে এটা হয়েছে সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি।